আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আজ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো, আমরা সবাই মোবাইল ইউজ করি, কিন্তু আমরা মোবাইল দীর্ঘদিন ইউজ করার পরে আমরা যখন নতুন কোনো অ্যাপ্লিকেশন মোবাইলে ইনস্টল করতে চাই অর্থাৎ ডাউনলোড করতে চাই, দেখা যাচ্ছে র্যাম অথবা স্টোরেজ ফুল দেখাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হয়? পুরানো অনেক অ্যাপ্লিকেশন ডিলিট করে দিতে হয়। ডিলিট করে আমার সেই প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হয়। আমরা পুরানো অ্যাপ্লিকেশনগুলাকে ডিলিট না করেও আমরা কিভাবে নতুন অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে পারবো, সেই প্রসেসটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব? প্রথমে সেটিং অপশনটিকে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসলো। আসার পরে আমি স্ক্রল করে চলে যাব, দেখব আমার কোথায় লেখা আছে অ্যাপ ম্যানেজমেন্ট। দেখেন আমার এখানে লেখা আছে অ্যাপ ম্যানেজমেন্ট। আপনাদের মোবাইল অ্যাপস থাকতে পারে অথবা অ্যাপ লিস্ট থাকতে পারে, এইরকম দেখে আপনারা সেই অপশানটির উপর আপনি ক্লিক করে দিবেন। আমি সেখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে অ্যাপ লিস্ট, হয়তো আপনাদের সরাসরি অ্যাপ লিস্ট দেখাবে। আমি কি করব? আবার অ্যাপ লিস্টের উপর ক্লিক করে দিব। অ্যাপ লিস্টের উপর ক্লিক করার পরে দেখেন এইরকম অনেকগুলা অ্যাপ্লিকেশন মোবাইলে দেখা যাচ্ছে। এগুলার মধ্যে অনেকগুলাই প্রথম থেকে ডিফল্টস হিসাবে মোবাইলে ছিল, আর বাকিগুলা আমি কি করেছি? ইনস্টল করেছি অর্থাৎ ডাউনলোড করেছি। এখন এই সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু অনেকটুকু স্টোরেজ দখল করে আছে। আমরা কি পারবো? এখানে প্রবেশ করার পরে আমরা সম্ভব হলে সবগুলা না হলেও ২১০ থেকে ১৫টি অ্যাপ্লিকেশনকে আমরা ক্লিয়ার ডাটা করে দিব। আমরা যেমন আমি দেখাচ্ছি, আপনারা যেটি করেন এভাবে করে। যেমন আমি বিকাশ অ্যাপ্লিকেশনটিকে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে স্টোরেজ দেখা যাচ্ছে, স্টোরেজের উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করে আমি ক্লিয়ার ডাটা করে দিব। ক্লিয়ার ডাটা করার পরে দেখেন আমার কিন্তু স্টোরেজ কমবে। এইভাবে একটা করলাম। তারপরে আমি দেখাচ্ছি আবার ব্যাকে চলে যাব। যাওয়ার পরে দেখেন আমি কি করব? কানাডা জব ব্যাংক আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে আবার স্টোরেজে ট্যাপ করে দিব। করার পরে আবার ক্লিয়ার ডাটাতে ট্যাপ করে দিব। ক্লিয়ার ডাটা ট্যাপ করে দেখুন ১১০ ছিল, ১০০ থেকে ৩০ চলে আসছে। তারপরে আমি আবার ব্যাকে চলে যাব। ক্যাপকাটে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে ক্লিয়ার স্টোরেজে ট্যাপ করব। আবার ক্লিয়ার ডাটা করে দিব। দেখেন এইভাবে আমরা কি করব? প্রতিটা আমাদের সম্ভব হলে যতগুলা সম্ভব আমরা কি করব? আমি দেখেন কম ব্রাউজারে ট্যাপ করে দিব। ট্যাপ করে আবার স্টোরেজে ট্যাপ করে দিব। করে আবার ক্লিয়ার ডাটা করে দিব। করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ক্লিয়ার অল ডাটা ওকে। এইভাবে আমরা কি করব? দেখেন আমি ব্যাগে আবার প্রবেশ করি ভিতরে, অ্যাপ ম্যানেজমেন্ট করে অ্যাপ লিস্ট করার পরে যে এইভাবে যতগুলো অ্যাপ্লিকেশন আছে আমাদের যতগুলো সম্ভব আমরা কি করব? এইভাবে ক্লিয়ার ডাটা করে দিব। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন, যাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আছে, এগুলাকে আপনারা যখন ক্লিয়ার ডাটা করবেন তাহলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটি চলে যাবে। অর্থাৎ আপনাকে নতুন করে আবার পাসওয়ার্ড বসিয়ে আপনাদের ওপেন করতে হবে। তাহলে অবশ্যই ফেসবুক যদি এইভাবে ক্লিয়ার ডাটা করতে চান তাহলে অবশ্যই আপনাদের পাসওয়ার্ড জানা থাকতে হবে। ইনস্টাগ্রাম, টুইটার যেকোনো অ্যাপ্লিকেশনগুলা যদি আপনারা ক্লিয়ার ডাটা করে নেন তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ড জানা থাকলে আপনারা কিন্তু করে নেবেন। আর পাসওয়ার্ড জানা না থাকলে অবশ্যই পাসওয়ার্ডটি আপনি প্রথমে শিওর হয়ে তারপরে আপনারা কি করবেন? সেই অ্যাপ্লিকেশনটিকে ক্লিয়ার ডাটা করবেন। তবে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এগুলা যদি আপনারা ইমো এগুলা যদি ক্লিয়ার ডাটা করেন তাহলে অনেকটুকু স্টোরেজ খালি হবে। তারপরে আপনারা প্লে স্টোরে গিয়ে আপনার যেই অ্যাপ্লিকেশনটির অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইনস্টল করতে চান সেই অ্যাপ্লিকেশনটিকে আপনারা খুব সহজে দেখবেন ইনস্টল করতে পারবেন। যাদের স্টোরেজ কম আর যাদের স্টোরেজ অনেক বেশি তাদের হয়তো এই সমস্যাটা হবে না, কিন্তু যাদের স্টোরেজ অনেক কম তাদের কিন্তু এই সমস্যাটা অনেকের মোবাইলে হয়। তারা হলে এই প্রসেসে আপনারা কিন্তু ক্লিয়ার ডাটা করে নেবেন। যদি ক্লিয়ার ডাটা করে নেন তাহলে আপনারা নতুন অ্যাপ্লিকেশন পুরানো অ্যাপ্লিকেশন ডিলিট না করেই নতুন অ্যাপ্লিকেশনকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে যদি ভালো লাগে এবং আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ।